এখন জাস্ট আমরা খালি কপি করবো আর শেষ করবো, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এই দেখেন আমরা হলো এখন অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট এর জন্য আমরা এটা কপি করি, আমাদের ট্যাগের নাম কি হবে অ্যাড টু কার্ট, অ্যান্ড আমরা হলো এটা কপি করব, এখানে যাই, এখানে যাই কপি, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এখন আস্তে আস্তে। দেখেন আমাদের সব কাজ শেষ, পিগলটা দিলাম, এখানে আমরা ইনস্ট্যান্ট আছে, এখান থেকে আমরা হলো এখান থেকে যাই, দেখেন এখান থেকে কাস্টম নেমটা দেবো আমরা অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, টু কার্ট, টু কার্ট, এই দেখেন অ্যাড টু কার্ট। সো আর ডাটা এটা হলো যা থাকবে তাই, এটা এখানে কোনো চেঞ্জ নেই, এখানে যদি একবার দেন তাহলে এটা থাকবে, থাকবে যা থাকবে তাই। অবজেক্ট প্রপার্টি যাব, যার পর আমরা হলো যা থাকবে তাই সেম টু সেম থাকবে, কিন্তু একটু যদি আমরা একটু এখানে যাই, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, টু কার্ট, ওকে ওকে, যা আমাদের যা থাকবে একবারে সেম টু সেম, জাস্ট আমাদের কি করবো এখান থেকে, এখানে যা থাকবে তাই একবার সেম টু সেম, আমরা এখান থেকে টিকারটা চেঞ্জ করবো, জাস্ট আমাদের অ্যাড টু কার্ট এখান থেকে চেঞ্জ করে দিই। এটা কিন্তু এখানে দেখেন এখান থেকে ভিউ ভিউ আইটেম আছে, তাহলে আমাদের কি ভিউ আইটেম না, এটা আমাদের ভিউ আইটেম না, এটা আমাদের অ্যাড টু কার্ট, আমরা এখান থেকে চেঞ্জ করে এখান থেকে অ্যাড টু কার্ট দিই। সো এখান থেকে আমাদের একটা ইয়া করি, এখানে যাই, এখানে যাই, একটা আমাদের কি কাস্টম ইভেন্ট, এই দেখেন কাস্টম ইভেন্ট, দেখছেন অ্যাড টু কার্ট, এখানে আমরা একটু কপি করি, এখানে যাই, এখানে এটা দেই অ্যাড টু কার্ট, এখানে যাই, এর নাম অ্যাড টু কার্ট টিকার। সুরঞ্জিত দাদা কি আছেন? হ্যালো, সব শেষ আমাদের, এটা শেষ, ওকে সেভ, সেভ দিয়ে দিলাম, এভরিথিং ইজ ওকে। ওকে আমাদের তাহলে 3টা কাজ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো ভিউ কার্ড, কিন্তু ভিউ কার্ড আমরা করবো না, কেন কেন করবো না আমি একটু বলি আপনাদের, কারণ আমাদের বেশির ক্ষেত্রে ভিউ কার্ডটা প্রয়োজন হয় না, বুঝছেন, আমরা এই জন্য করি না, এটা কিন্তু এখানে দিস তাই। সো ভিউ কার্ডটা একবার সেম টু সেম, একবারে হিউব, কিন্তু আমরা এটা করবো না, বুঝছেন, আমি নিজেও এটা করি না, আপনার এটা শেখার দরকার নাই। আচ্ছা আমরা দেখাই দিই একটু, তো এটা করতেছি, একটু ওয়েট, একটু জাস্ট আমার কানটা ব্যথা হয়ে গেছে, আমার কানে ইয়ার আছে তো, সো আচ্ছা জাস্ট এখন আমরা যাবো হলো ভিউ কার্ডে, অ্যাড টু কার্ট করছি, এখন আমরা করবো ভিউ কার্ড, ভিউ কার্ড আমরা করি এখান থেকে, এখানে কপি করি সম্পূর্ণ, এখানে যাই, অ্যাড টু কার্ট আমরা একটু কপি করবো, কপি, কপি, নামটা দেবো ভিউ কার্ড, যা যা তাই থাকবে, এখানে আমরা ভিউ কার্ডটা দেবো। ও আচ্ছা, ভিউ কার্ডটা কি আমি একটু বলি আপনাদের, দেখেন ভিউ কার্ড ইভেন্ট নেম, মানে এখানে ভিউ কার্ড, ভিউ কার্ড ইভেন্ট নেম, এখানে আমাদের কাস্টম ইভেন্ট তৈরি করে দেন, কাস্টম ইভেন্ট, আর এখানে নাম দিতে হবে ভিউ কার্ড, ভিউ কার্ডটা আমি লিখে এখানে, ওকে দেখেন, দেখেন এখানে এই স্ট্যান্ডার্ড আছে না, এখানে আমরা না দিয়ে এখানে কাস্টমে যাব, এখান থেকে আমরা এখানে ভিউ কার্ড দেবো, ভিউ কার্ড, ঠিক আছে। সো আমাদের কাজ সব শেষ, এখন আমাদের অবজেক্ট প্রপার্টি দিয়ে আমাদের এটা ইভেন্ট টাইম দিতে হবে ভিউ কার্ড, দেওয়ার পরে সব শেষ। ও আচ্ছা আচ্ছা, আমাদের হলো যে এগুলো যে আগে করছে না, মানে অ্যাড টু কার্ড করলাম, সেখানে কিন্তু আমাদের এই ইভেন্ট নেমটা কিন্তু ভিউ কার্ডে দিতে হবে, হ্যাঁ ভিউ কার্ড না, এই অ্যাড টু কার্ড করলাম না, ওই এখানে কিন্তু অ্যাড টু কার্ডে দিতে হবে, যেহেতু আমাদের একটা ভিউ কার্ড, আমি ভিউ কার্ড দিলাম, সব শেষ। এখন আমি এখান থেকে একটু এখানে যাই, টিকারে চেঞ্জ করে দিই, আমরা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে একটা ইয়া করবো, কাস্টম ইভেন্ট তৈরি করবো, কাস্টমার কেন তৈরি করবো আমি দেখাচ্ছি, এই দেখা, এই যে কাস্টম ইভেন্ট, আমাদের সব একবার সেম টু সেম থাকবে, কারণ একবার আমি তৈরি করছি, জাস্ট কপি করলাম, এই দেখেন একটা কাস্টম ইভেন্ট অ্যাট ভিউ কার্ড, ভিউ কার্ড, এটা আমরা কপি করবো, কন্ট্রোল সি কপি করলাম, এটা আমরা দিয়ে দেবো, আর এটা আমরা এখান থেকে নাম দেবো হলো এই যে ভিউ কার্ড ডেগার, ওকে সেম টু সেম, ওকে আমাদের অল অফ কার্ড শেষ, শেষ, ওকে সেভ। আমাদের অ্যাড টু কার্ডে যাই, অ্যাড টু কার্ডে যাই, আমরা একটু নামটা চেঞ্জ করি, ইভেন্ট নামটা ইয়া, অবশ্যই কিন্তু ইভেন্ট নামটা দেখেন, আমি তো ভুল করছিলাম, দেখেন ইভেন্ট নেম, এখানে কিন্তু দেখেন আমি এই কিসের ইভেন্ট করছি, আমি তো এখানে অ্যাড টু কার্ডের ইভেন্ট করছি, হ্যাঁ কিন্তু এখানে আমি কি করছি ভিউ কার্ড দিয়েছি, তাহলে কি হবে, ভুল করছি কিন্তু, দেখেন অ্যাড টু কার্ড কই, অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, এই দেখেন অ্যাড টু কার্ড, এখানে অ্যাড টু কার্ড দিতে হবে, শিট ফলো করবেন সবসময়, ঠিক আছে, অ্যাড টু কার্ড, এই দেখেন এখন সেভ দিই, এভরিথিং ইজ ফাইন, অ্যাড টু কার্ড করলাম, অ্যাড টু কার্ড, পেজ ভিউ, ভিউ কার্ড, ভিউ কন্টেন্ট কেন দিছি দেখে দিই একটু, এখানে যাই, অবজেক্ট প্রপার্টি, ভিউ কার্ড, ওকে ঠিক আছে, আমাদের সব কাজ শেষ। এখন আমাদের কি পারচেস অ্যান্ড ইনিশিয়েট চেকআউট, দেখেন এই দেখেন ইনিশিয়েট চেকআউট একটা আর পারচেস একটা, এই দুইটা করলে আমাদের শেষ, তারপর আমাদের ব্রাউজার সাইড ট্যাগিং শেষ, তারপর সার্ভার সাইড ট্যাগিং, তাই আমাদের কাজ শেষ সম্পূর্ণ। তারপর আমি একটু দেখাই দিই আস্তে আস্তে শেষ, আমাদের কিন্তু 2 ঘন্টার বেশি হবে, 3 ঘন্টা ক্লাসটা হবে, তাই কিন্তু অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। এখন আমাদের হলো
ভিউ কার্ড, এটা আমাদের শেষ। এখন ইনিশিয়েট চেকআউট আমরা করবো। ইনিশিয়েট চেকআউট করার জন্য আমরা কি করবো, 5 নম্বরে যাবো। দেখো 5 নম্বর ফাইলে যাবো। 5 নম্বর ফাইলে কি নিচে 4 নম্বর, এই দেখেন 5 নম্বর। আমরা একটি ট্যাগ তৈরি করবো, ট্যাগের নামটা করো, এখানে যাই। আর আমরা এটা হলো টু কার্ট আমরা কপি করবো। আমরা জাস্ট সব কিছু না তৈরি করে জাস্ট কপি, নামটা চেঞ্জ করি। দেখেন ইনিশিয়েট চেকআউট দিচ্ছি, এখানে না পিক্সেলটা সেম থাকবে। এখানে আমরা কি করবো, ইনিশিয়েট চেকআউটটা ধরিয়ে দেবো। ইনিশিয়েট চেকআউট পার্সেস ইনিশিয়েট চেকআউটটা কই গেল বাবা, পি কন্টেন্ট ইনিশিয়েট চেকআউট কই গেল, সরি দেখেন ইনিশিয়েট চেকআউট আমার কানেই পড়ে নাই। চেকআউট অ্যান্ড আমি এখান থেকে যাবো অবজেক্ট প্রপার্টিতে, যা আমি এখান থেকে আমার ইনিশিয়েট চেকআউটটা অবশ্যই দিতে হবে। তাহলে আমার ইনিশিয়েট চেকআউটটা দেই, নামটা অবশ্যই কপি করে দেই, দিলাম। দেওয়ার পরে আমার সব কিছু দেখেন সেম টু সেমই থাকবে, কোনো পরিবর্তন নাই। জাস্ট আমাদের হলো কন্টেন্ট আইডি এবং কন্টেন্ট নেম, এখানে আমাদের হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করতে হবে। কারণ কি, দেখেন এখানে কিন্তু আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করছিলাম। দেখেন কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম, কারণ কি আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনি, সেই ক্ষেত্রে কি আমাদের হলো এক একটা প্রোডাক্টের নাম এক এক রকম। সো এর জন্য আর কি আমাদের হলো এটা যদি আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল দিই তাহলে আমাদের এটা হবে না। হ্যাঁ, কিন্তু আমাদের জাস্ট এটা আমাদের কখনো তৈরি করতে হবে, আমাদের জাস্ট এটা তৈরি করতে হবে জাস্ট ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পার্সেন্সের ক্ষেত্রে দিতে হবে, তাছাড়া কিন্তু এটা হবে না। এই দুইটার ক্ষেত্রে হেল্প চেঞ্জ করতে হবে, এটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে, আবার সার্ভারে চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা কি করবো, কাস্টম জাভাস্ক্রিপ্টে যাব, গিয়ে আমরা এটা করবো। এর জন্য আমরা এখন কি করবো, এখান থেকে আমরা এটা কপি করি, নামটা কপি করব, কপি করলাম। ইভেন্ট আইডি সরি কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম, এই দুইখানে কিন্তু এখন যা থাকবে সব ঠিক থাকবে। আমরা এখন এখানে যাব, গিয়ে আমরা এই দুটো একটু ডিলিট করবো, এখানে ডিলিট করে দিই বাবা, এটাও ডিলিট করে দিই বাবা। ওকে, এখন আমাদের কাজ হলো কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি আমরা এখানে ক্লিক করব, তো এখান থেকে আমরা এখানে যাব, যাওয়ার এখান থেকে আমাদের এখানে ক্লিক করব। এটা আমাদের কি কাজ, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, এটা কিন্তু না, কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এই দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট করলাম। এখানে আমাদের এই জাভাস্ক্রিপ্ট দিতে হবে। কোন জাভাস্ক্রিপ্ট এখন দিব, এটা আমরা এখানে দিব হলো, আমরা যেখানে যেখানে যাই হেল্পিং ব্রাউজার যাই, আমাদের এটা কি কাজ, এটা আমাদের কাজ হলো ভিউ কার্ড পার্সেস, আমাদের পার্সেস ইনিশিয়েট চেকআউট। দেখেন ইনিশিয়েট চেকআউট আমরা কাজ করতেছি না, সো এটা আমাদের হলো দেখেন প্রোডাক্ট আইডি, আমরা এই নামটা দিব। এই দেখেন আমাদের এই নামটা দিতে হবে, এই দেখেন। সো এটা আমি কপি করলাম, দেখেন এটা আমার প্রোডাক্ট আইডি। সো আমি এখানে যাই, আমি এটা পেস্ট করে দিই, ওকে। আর এখানে নামটা দিব প্রোডাক্ট আইডি, সেম দিতে হবে, একটু এবার হলে হবে না এটা। হ্যাঁ, আর এটা, সো এটা আমার কমপ্লিট। এটা আমি এইখানে ক্লিক করি, প্রোডাক্ট আইডি পার্সেস প্রোডাক্ট আইডি, সব শেষ। এখন আমার কন্টেন্ট নেম, এটা আমার এটা তৈরি করতে হবে। এখানে ক্লিক করি, প্রোডাক্ট আইডি জাভাস্ক্রিপ্ট, এটা আমি একটু কপি করে দিই, তাহলে আমার বারবার দিতে হবে না। কপি করি, কপি, ওকে। তাহলে এটা এখানে কি দিলাম, এটা আমি দিলাম হলো প্রোডাক্ট আইডি। আমাকে সেম হলো প্রোডাক্ট নেমে ক্লিক করতে হবে। এই দেখেন প্রোডাক্ট নেম, দেখছেন। আমি এটা দেখেন নামটা ক্লিক করি, নামটা ক্লিক করে নামটা চেঞ্জ করি, মানে এটা টিকারের নামটা চেঞ্জ করি। এই দেখেন জাভাস্ক্রিপ্ট ফেসবুক পার্সেস প্রোডাক্ট নেম, এখানে এটা দিলাম। দেওয়ার পর হলো আরেকটা কথা বলে, আপনারা যে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা একবার দেখলে হবে না, কমসে কম 5 থেকে 7 বার দিতে হবে, অবশ্যই বেশি দেখতে হবে, কারণ আপনারা কোনোভাবে একবার দেখলে এটা বুঝবেন না। আমি এটা চেঞ্জ করে দিই, সরি ওকে। সো আমার কাজ শেষ, সেভ দেই, শেষ। সো এটা আমার কাজ শেষ। এখানে আমি যদি এখানে এটা দেই, ওকে, এভরিথিং ইজ ওকে। সো এখানে আমার কি এখন দিতে হবে, অ্যাড টু কার্টটা আমরা এখানে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম। এখানে যাই, এখানে গিয়ে আমার এটা দিতে হবে, এখানে যাই দিতে হবে আমার, এখানে যাই কাস্টম ইভেন্ট, এখানে আমার দিতে হবে, যেহেতু আমরা এটা কি, এটা যেহেতু আমরা বিগিন চেকআউট করতেছি, এই বিগিন চেকআউটটা দিই আমরা এখান থেকে, বিকজ দেখেন এখানে বিগিন চেকআউট লেখা আছে। এখানে যাই, এই দেখেন টিগার নাম বিগিন চেকআউট, কাস্টম বিগিন চেকআউট, আমি টিগার বিগিন চেকআউট নামটা দেখেন, বিগিন চেকআউট দেখছেন, অলরেডি দিয়ে দিছি। আর এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই, দেওয়ার পরে সেভ। সো আমি আপনাদের বলি, আমাদের এই শীটটা যদি ফলো করেন আপনি, আর কিছুই লাগে না, জাস্ট শীটটা ফলো করবেন, দ্যাটস ইট, আর আপনাকে কিছুই করতে হবে না। সেভ দিলাম। এখন আমাদের যেহেতু ইনিশিয়েট চেকআউট করলাম, আমাদের এখন কিছু করতে হয়, এখন পার্সেসে আমরা কি করবো, ইনিশিয়েট চেকআউটটা জাস্ট একটু কপি করে দেবো।
আমাদের শেষ কাজ। কপি করব, কপি, শেষ। আমরা দেখেন পার্সেস দেবো জাস্ট, আর কিছুই করতে হবে না, পার্সেস। ওকে, দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এখন। পার্সেস, এখন এখান থেকে নাম ফেসবুক থাকবে, এখান থেকে পার্সেসটা দেবো, পার্সেসটা দিলাম। এখান থেকে আমরা অবজেক্টে যাবো, ওই যে এটা পার্সেসটা দিয়ে দেবো, পার্সেস, পার্সেস দিয়ে দিই। আমরা যদি এই শিটটা যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, আর আপনার কিছুই লাগে না। সো এত ফেসেল নাই, কিছু নেই এখানে, আমাদের অবজেক্ট নাই, কিছু নেই, সবকিছু শেষ। দেখেন এখানে সবকিছু কিন্তু এভাবে দেখা আছে, জাস্ট দেখে দেখবেন আর মেরে দিবেন ফেসবুক করে। ও আরেকটা জিনিস, এখানে ট্রানজেকশন আইডিটা একটা তৈরি করতে হবে, বুঝছেন? কারণ কি, ট্রানজেকশন আইডি কি, অনেক ক্ষেত্রে আমাদের আইডিটা ভেরিয়েবল তৈরি হয় অনেক ক্ষেত্রে। এই জন্য আমি এখান থেকে এটা কপি করবেন, কপি করে মানে একটা শিট ফলো করবেন আর কি, দেখবেন এখানে ট্রানজেকশন আইডি যেহেতু আছে, এখানে অবশ্যই দিয়ে দিবেন। এটা দিবেন কেন, আমি তো বললামই অনেক সময় আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে, এটা এই জন্য আর কি। ওটা বেশি আছে এখানে, এটা আমাদের অর্ডার আইডি, এখানে আমরা এটা কপি করি। এটা অর্ডার আইডি কিসের জন্য, অর্ডার আইডি আমি এখানে যাই, এই হেল্পিং ব্রাউজার, এখানে যাই, এটা এখানে অর্ডার আইডি আছে একটা, পার্সেস কই, পার্সেস, এটা তো ইনিশিয়েট চেকআউট, এটা না। দেখেন পার্সেস, 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 এই দেখেন পার্সেস, হ্যাঁ, পার্সেস অর্ডার আইডি কোথায়, অর্ডার আইডি, অর্ডার আইডি, অর্ডার, এই দেখেন অর্ডার আইডি পেয়েছেন, অর্ডার আইডি। এখানে আমাদের এই জিনিসটা দিতে হবে, ঠিক আছে? কপি করলাম এটা আমি, কপি করার পরে এখানে যাই, তারপর এটা আমার অর্ডার আইডি দিলাম। এখানে আমাদের জাভা স্ক্রিপ্ট এটা ভেরিয়েবল তৈরি করি, জাভা স্ক্রিপ্ট, সরি জাভা না, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে ক্লিক করি, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, অর্ডার আইডিটা দিয়ে দিই। আর এটা আমি এখানে যদি এর নামটা চেঞ্জ করি, সিলেক্ট করি, নামটা হলো অর্ডার আইডি, এটা ডাটা লেয়ার ভেরিয়েবল অর্ডার আইডি। ওকে, আমি যা বোঝাচ্ছি আপনারা কিন্তু কিছু বুঝতেছেন না, আমি এখন যেটা অরিজিনাল বুঝতে পারছি। সো এর জন্য আপনাকে অবশ্যই প্রথমে ভিডিও দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। সো আমাদের কাজ শেষ। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের একটা পার্সেস দিতে হবে, পার্সেস দেই, আমাদের হলো ভেরিয়েবলটা পার্সেস দিতে হবে। এখানে ক্লিক করি, এখান থেকে আমাদের কাস্টম নেম পার্সেস, 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 এখানে যাই আমরা, দেখেন পার্সেস আছে, পার্সেস নামটা সেম, কাস্টম নেম, গিয়ে পার্সেস দিয়ে দিলাম। আর এখানটা আমাদের এখানে যা আছে তাই দেবো, পার্সেস স্টিকার, সেম টু সেম। ওকে, আমাদের কাজ শেষ, এখন সেভ। ওহ, আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর যে একটা প্যারা, সেটা আমরা কেবল ব্রাউজার সাইড ট্র্যাকিংটা কমপ্লিট করলাম। আমাদের মনে হয় অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে শেষ। এখন আমরা শুধু সম্পূর্ণ সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো, তাই আমাদের কাজটা শেষ হয়ে যাবে রে বাবা। আর আরেকটা কাজ আছে, একটু আমি এখানে যদি ভেরিয়েবলে যাই, আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। কারণ আমি যেখানে একটু যাই, এই এখানে যাই একটু, হেল্পিং ব্রাউজার, হেল্পিং সার্ভারে যে এখন যেহেতু আমরা যাইনি, সার্ভার না, হেল্পিং ব্রাউজারে যাই। তারপরে এই দেখেন আমরা হলো জাভা স্ক্রিপ্ট ফেসবুক পার্সেস প্রোডাক্ট, জাভা স্ক্রিপ্ট ফেসবুক পার্সেস প্রোডাক্ট, এগুলো যে দিলাম, হ্যাঁ দেখেন আইডি, একটা আইটেম আইডি দিলাম, একটা হলো প্রোডাক্ট নেম দিলাম, মানে আইটেম নেম দিলাম। এটা মনে করেন যে জিটিএম বুঝবে কিভাবে, এর জন্য কি করতে হবে, আমাদের একটা ইভেন্ট আইডি নামে একটা আমাদের হলো তৈরি করতে হবে, ভেরিয়েবল তৈরি করতে হবে। এর জন্য আমি এটা কপি করলাম, এইখানে যাই, একটা ভেরিয়েবল নেই, এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করি, ভেরিয়েবল, 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 ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে এটা পেস্ট করে দেই, দেওয়ার পর এখান থেকে এটা নেই, দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক পার্সেস প্রোডাক্ট। ওকে, ওকে, এটা আমি নাম করে দিই, এর হুবহুব নাম দিতে হবে, বুঝছেন? আপনি যদি নামটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু হবে না। দ্যাটস ইট, শেষ, আমার সব শেষ। আমি সাবমিট করে দিই একটু, সাবমিট, সাবমিট। কারণ চলে গেলে আবার সমস্যা, এখানে আবার তো গ্রামে, আমি তো ঢাকা থেকে গ্রামে আসছি, বুঝছেন? এর জন্য আর কি এরকম বাসায় আসছি, আবার হয়তো ঢাকা চলে যেতে হবে কয়েকদিনের ভিতর। দেখেন আমার সব কিছু টিকার হয়ে গেছে, দেখছেন? আমি যা যা দিচ্ছি তাই হয়েছে, দেখছেন? অল এভরিথিং হয়ে গেছে। সো আমাদের ব্রাউজারের কাজটা শেষ। এখন আমি একটু পানি খেয়ে নেই। আমার এই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু যাবে 2 পার্টে। সো আমাদের একটা পার্টটা শেষ, আমি পরের পার্টটা একটু পর শুরু করবো। একটু পানি খাই, আমি একটু এখানে যাই। সো এটা একটু এখান থেকে